পরিচিত হচ্ছ তারা নিজেদের এলাকাতে নিজেদের আশেপাশে যে ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো বা পড়াশোনায় পিছিয়ে আছে এবং আর্থিকভাবে পিছিয়ে আছে তাদেরকে হেল্প তোমরা চাইলে করতে পারো। ইন্টারমিডিয়েটের একটা ভালো স্টুডেন্ট চাইলে এসএসসি স্টুডেন্টকে সে পড়াইতে পারে, হেল্প করতে পারে। তো আমি অনুরোধ করবো সকল শিক্ষার্থী যারা এখানে উপস্থিত হচ্ছ তারা নিজেদের এলাকাতে সময় দিবা, নিজেদের এলাকায় ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সবাইকে নিয়ে চলতে হবে। একটা সোসাইটি চেঞ্জ করতে গেলে শুধু একজন তুমি নিজেকে কিন্তু চেঞ্জ করে দিতে সম্ভব না। আমরা কিন্তু একটা সময় মানে এখন কিন্তু যেহেতু নিউক্লিয়ার ফ্যামিলি পড়াশোনা করে কিন্তু সবাই বাইরে থাকে, সুতরাং কাছে থেকে এলাকার মানুষ থেকে শুরু করে ভালো ভালো যে ছেলেমেয়েরা আছে কাছে থেকে যে কাউকে দেখে শিখবে যে না ওই আপুটা ভালো করলে আমি কেন পারবো না, ওই ভাইয়াটা ভালো করলে আমি কেন পারবো না। এই বিষয়টা কিন্তু হওয়াটা জরুরি, যেটা আমরা খুব বেশি পড়াশোনা পাই না, আমরা করি না। আমি যারা স্কুলের শিক্ষিত রয়েছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা যে আগের বছরের যে আপনাদের স্কুল থেকে ভালো রেজাল্ট করেছে, ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে, ইভেন ভালো হয়তো হবে পেশায় স্ব পেশায় প্রতিষ্ঠিত রয়েছে, যে কোনো পেশায় চাকরি করতে পারবেন না, ভালো সাংবাদিক হতে পারে, তাকে আপনি বলতে পারেন আপনার এই স্কুল থেকে সবচেয়ে ভালো সাংবাদিক হয়েছে, তাকে আপনি স্কুল পরিচয় দিতে পারেন, ভালো ব্যবসায়ী হতে পারে, ভালো উদ্যোক্তা হতে পারে, ভালো চাকরিজীবী হতে পারে, তাদেরকে যুক্ত করবে। এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা যেটা এখানে একটু আগে আলোচনা হয়েছে, আমরা প্রায় এটা বলি, বিশেষ করে আমি ভাঙাতে বিভিন্ন স্কুল পরিদর্শন করার সময় যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা খুবই হতাশাজনক। যেহেতু আমরা এখানে বসে কথা বলছি, খুব ভালো ভালো কথা বলা প্রয়োজন আছে এটা আমি মনে করি না। আমি মনে করি যে নিজেদেরকে জানা উচিত আমার শিক্ষা প্রতিষ্ঠান কেমন, আমি কেমন, আমার কোনো দায় আছে কিনা। আমি যেমন শিক্ষা প্রতিষ্ঠান করতে যাচ্ছি আমার দায় থাকে। আমি বিশ্বাস করি যে আমি যদি উদ্যমী হই তাহলে যদি 2% পাশে হার বাড়ে তাহলে ক্ষতি নেই। তো আপনাদের সাথে বিভিন্ন সময়ে স্কুলগুলোতে বসা হয়, ইতিমধ্যে 5-6টা স্কুলে আমি গিয়েছি এই পরীক্ষার পরে, বাকি বলতে যাবো, আপনার সঙ্গে বলতেও যাবো। সেখানে গিয়ে দেখতে পাই এরকম আমি একটু আগে বলছিলাম আমরা অনেকগুলো স্কুল পেয়েছি ক্লাস 10-এর একটা ছেলে বা মেয়েকে যখন আমি জিজ্ঞাসা করি বলো তো কপি পেস্ট আর্ট এই জিনিসটা কি, পারে না, বেশিরভাগই পারে না। তাহলে আমার আইসিটি শিক্ষক কেন আছে? আমার আইসিটি শিক্ষককে কেন তাদের বেতনভুক্ত বাংলাদেশে আছে? ক্লাস 6-এ আইসিটি টিচার আছে, 7-এ আছে, 8-এ আছে, 9-এ আছে, 10-এ আছে। একটা ছেলে বা মেয়ে যখন আইসিটি পরীক্ষা দিতে যাচ্ছে কপি পেস্ট কাট জানে না, প্র্যাকটিক্যালিও জানে না, আর এটা তো নিশ্চয় বইয়ে সেই বিষয়টা আছে। তো কেন এটা বলে? এটা তো মানে নিজেকে প্রশ্ন করা উচিত। ওই জায়গাতে আমার দায় নাই। ম্যাথমেটিক্সে পড়াই, ম্যাথমেটিক্স একটু জিজ্ঞাসা করবেন দেখি বাচ্চারা a+b² এটা কিভাবে আসছে সবাই বলেন। আমি বলি এটা কোথেকে আসছে, স্যার বলে যে স্যার এটা সূত্র। আমি সূত্র কোথেকে আসছে, এটা কি আসমানি কিতাব, এটা কি নাজিল হয়েছে? একজন বলে আবিষ্কার হয়েছে। আমি বলছি কে আবিষ্কার করলে? টমাস আলভা এডিসন। তো a+b² যে a² + b² এটা কোথেকে আসছে এটা কইতে পারে না, দুঃখজনক।